ময়মনসিংহ ভালুকা তীব্র শীতের প্রকোপে যখন নিম্ন আয়ের ও অসহায় মানুষের চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন, তখনই মানবিক দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়িয়েছেন ভালুকা উপজেলা শ্রমিক দল। বুধবার গভীর রাতে 17 ডিসেম্বর ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ তৌফিক হাসান সোহাগের উদ্যোগে উপজেলা বাস স্ট্যান্ডে বিভিন্ন স্থানে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এই সময় শ্রমিক দলের নেতাকর্মীরা উপজেলার রাস্তাঘাট, দোকানের সামনে, বাস স্ট্যান্ড সহ উন্মুক্ত স্থানে অবস্থানরত শীতার্ত মানুষের খোঁজ খবর নেন এবং প্রয়োজন অনুযায়ী তাদের হাতে কম্বল তুলে দেন। রাতের আধারেও মানবিক এই কার্যক্রমে নেতাকর্মীদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কম্বল বিতরণকালে শ্রমিক দলের সভাপতি আলহাজ তৌফিক হাসান সোহাগ বলেন, শীতের মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘব করাই আমাদের প্রধান লক্ষ্য। রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো, এই বিশ্বাস থেকে শ্রমিক দলের এই উদ্যোগ। তিনি আরো বলেন, ভালুকা উপজেলার 11টি ইউনিয়নের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। সামর্থ্য অনুযায়ী এই ধারাবাহিকতা চলমান থাকবে। স্থানীয় এলাকাবাসী শ্রমিক দলের এই মানবিক কার্যক্রমকে আন্তরিকভাবে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হানিফ মিয়া, মৌলুকবাড়ি ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কায়সার আহমেদ চঞ্চল, কার্যকারী সভাপতি অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের আসাদুজ্জামান আসাদ, অটো টেম্পো সিএনজি কোষাধ্যক্ষ আবু সাইদ, শ্রমিক ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া, শ্রমিক নেতা খোকন মিয়া, শ্রমিক নেতা সুমন পাঠান সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। আমার মাঝে আমি দেখতে পেলাম যে বাস স্ট্যান্ড এখানে অসহায় কিছু লোকজন রাস্তার মাঝে শুয়ে আছে, শীতে কাতরাচ্ছে। আমরা উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে আমার নিজের সামর্থ্য অনুযায়ী কয়েকজনকে আমরা শীতার্থদের মাঝে পর্যায়ক্রমে আমার সামনে যখন পড়বে আমরা উপজেলা শ্রমিক দলের সংগঠনের নেতৃবৃন্দ যেখানে আমরা দেখব, আমরা নিজের অর্থায়নে অল্প কিছু সংখ্যক, যেহেতু আমরা শ্রমিক রাজনীতি করি, আমরা শ্রমিকের পাশে দাঁড়াতে চাই এবং যে সকল অসহায় এবং আপনারা যারা বাক প্রতিবন্ধী মানুষ রাস্তায় শুয়ে আছে তাদের জন্য আসলে আমরা যদি কিছু করি, আমার অবস্থান থেকে আমি দু একটি মানুষের জন্য যদি করি তাহলে আমি আসলে নিজেকে ধন্য মনে করব। মোহাম্মদ আনিস মালের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PI ৭২ টিভি।